হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। রেডওয়ানের ক্লাস প্লেট চেঞ্জ এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল বড়াল বাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যাই হোক, আমরা রেডওয়ান গাড়িটা টিভিএসের, এটার আমরা ক্লাস প্লেট চেঞ্জ করব, মানে একদম ক্লাস প্লেট ডাউন। যেটা আপনাদের একটা ক্লাস প্লেট তো আমি দেখালাম, যেটা অতিরিক্ত খারাপ খেয়ে গেছে, তার মানে বুঝতেই পারছেন। ও কিকে কোনো রকমভাবে গাড়ি এমনিও গড়াচ্ছে না, অনেক কষ্টে গাড়িটা নিয়ে এসছে, এক মাস্টারের গাড়ি। তো যাই হোক, আমাদের এটাকে ওপেন করে, কিভাবে ওপেন করে গ্লাস কভারটা খুলতে হবে সেটাই আমি দেখাচ্ছি। তো যাই হোক, ভিডিওটা ভালো করে দেখবেন। যদি কিছু শেখার থাকে তাহলে অবশ্যই দেখবেন, আর না হলে দেখতে হওয়ার দরকার নেই। কারণ হলো গিয়ে কিছু শেখার জন্যই এইসব ভিডিওগুলো বানানো। তো আমাদের প্রথমে সাইলেন্সারটাকে খুলে নিতে হবে। আমরা আগে কিকটা খুলে নিয়েছি, কিন্তু সাইলেন্সার না খুললে এর ক্লাস প্লেটের যে কভার আছে, ক্লাস কভার, সেটা কিন্তু কোনো রকমভাবে খোলা যাবে না। কারণ এর যে 8 নম্বর নিচের যে কভারের বোল্ট নাটগুলো আছে সেগুলো খোলা সম্ভব নয়। আর এই খোলার আগে একটা সেন্সার থাকে, হিট সেন্সার, সেটাকেও খুলে নিতে হবে। আমরা এবারে এক এক করে 8 নম্বর বোল্টগুলো সব খুলে নিচ্ছি গ্লাস কভারটা খোলার জন্য। তো আমরা গ্লাস কভারটা খুলে নিচ্ছি। তারপরে ক্লাচের কি প্রবলেম আছে সেটা দেখালাম আপনাকে। আমাদের ক্লাচের কেবলটা বাদ দিয়ে আউট করে দিলাম খুলে। এবার আমরা এটাকে যে 8 নম্বর বোল্টগুলো আছে সব বার করে নিচ্ছি। এবার এটাকে আমরা ওপেন করে নিচ্ছি। গ্লাস কভারটাকে আমরা ওপেন করব। একটু হালকা করে আমরা ঠুকে করে নিচ্ছি। এবার আমরা এটাকে ওপেন করব। ওপেন করে নিলাম। এবার ক্লাস প্লেট আমরা নতুন লাগাচ্ছি। আমাদের ক্লাস প্লেট সেন্টার হবটা ভালো আছে, সেন্টারও ভালো আছে, যার জন্য আমরা শুধু ক্লাস প্লেটটাকেই চেঞ্জ করব। তো এটা 4টে প্লেটের ক্লাস প্লেট, আর মোটামুটি দাম 600 টাকার উপরে। তো একটা স্টিল প্লেট, একটা ক্লাস প্লেট, এভাবে আমাদের এগুলো বসাতে হবে। ক্লাস প্লেটগুলো বসিয়ে আমাদের এই সেন্টারটাকে এরপর বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে আমরা এটাকে ফিট করব। এবার আমরা হাউজিংয়ের মধ্যে এটাকে সেটিং করব, কারণ এটা একটু ঢোকাতে গেলে একটু অসুবিধা হতে পারে, মানে জাম বা গিয়ারের মাথায় না বসলে একটু অসুবিধা হয়। তো আমরা বসিয়ে দিলাম। এরপর আমরা ওয়াশারটাকে বসাবো। এরপর যে চেক নাট আছে সেটা বসাবো। এটা আমরা খুলে নিয়েছিলাম আগে। এবার আমরা টাইট করব। হালকা করে বসিয়ে দিয়ে, আমরা যেহেতু মেশিন দিয়ে টাইট করব তার জন্য আমরা পরে করছি। এবার স্প্রিংগুলো বসিয়ে দিলাম। স্প্রিংগুলো বসাবার পরে আমাদের যে ক্লাচের, মানে ক্লাচ বেয়ারিংয়ের যে প্লেটটা আছে সেটাকে বসাচ্ছি। এবার এটা 10 নম্বর বোল্ট দিয়ে 4টে আটকানো থাকে, 4টে স্প্রিং, 4টে বোল্ট। এই ক্লাচ প্লেট মোটামুটি ভালোই চলে। তো
এ গাড়ির বয়স বেশি হলে 1-1.5 বছর হবে, কিন্তু ক্লাচ প্লেট প্রচুর তাড়াতাড়ি খারাপ হয়ে গেছে। এর আগেও একটা গাড়ির রেড ওয়ানের ক্লাচ প্লেট খারাপ হয়ে গেছিলো। এর ক্লাচ প্লেট খুব তাড়াতাড়ি খারাপ হচ্ছে, কারণ যেটা মনে হচ্ছে যে গাড়ি হিসেবে ক্লাচ প্লেট ঠিক সঠিক হয়নি, তার জন্যই হয়তো এই প্রবলেমগুলো দেখা দিচ্ছে। তো আমরা 10 নম্বর যে বোল্ট আছে, বোল্টগুলো বসিয়ে স্প্রিংগুলো ঠিক সঠিকভাবে বসিয়ে আমরা হালকা করে টাইট করে নিচ্ছি প্রথমে, কারণ এটা একবারে ফুল টাইট না করার থেকে হালকা হালকা করে দেখে নিয়ে তারপর ফিটিং করা ভালো। কিন্তু যখন ক্লাচ প্লেট চেঞ্জ করার পরে, যখন যে কোনো গাড়িওয়ালাই হোক, তারা যখন চালাতে যায় তাদের কিন্তু প্রথমেই অসুবিধে হয়। মানে আগে তো অনেক ছাড়ার পরে গাড়ি যেত, আর এখন সেটা হালকা ছাড়লেই লাভ, মানে যাওয়ার ব্যবস্থা নেবে, তাতে কিন্তু গাড়িওয়ালাদের অসুবিধা হয়। কারণ এগুলো আমরা দেখেছি অনেক বেশি হয় বয়স্ক লোকের, যারা অনেক বয়স তাদের বেশি এগুলো হয়। কারণ এই প্রবলেমগুলো তাদের নেওয়ার সময় বলে দিতে হয় যে এরমভাবে করবেন না, এইভাবে ছাড়তে হবে, সেটা বুঝিয়ে দেওয়া ভালো, কারণ বয়স্ক লোকদের এই প্রবলেমগুলো মাথায় আসে। তো যাই হোক, আমরা ক্লাচের যে 10 নম্বর বোল্ট আছে সেগুলো আমরা ফুল টাইট করে দিচ্ছি। আমাদের বোল্টগুলো টাইট করে দিলাম। এবার মাইকটাকে বসাবো, মাইকটাকে বসিয়ে দিচ্ছি। এরপর এতে একটা ওয়াশার এবং চেক নাট দুটোই লাগাতে হবে। আমরা ক্লাচের যে নাটটা আছে, এই চেক নাট, সেটাকে আমরা টাইট করে দিচ্ছি। এটা কিন্তু উল্টো ঠেট আছে, টাইট করলে ঢিলে হবে, ঢিলে করলে টাইট হবে। এটা আপনারা যখন টাইট করবেন তখন ঢিলের দিকেই করতে হবে, তাহলে টাইট হবে। যদি টাইটের দিকে করেন তাহলে টাইট হবে না, ঘুরে যাবে। তো এর 3টে স্ক্রু আছে, স্ক্রু না, 10 নম্বর বোল্ট আছে, 3টে 10 নম্বর বোল্ট আমরা এটাকে লাগিয়ে দিচ্ছি, দিয়ে এবার টাইট করে দেবো। ভিডিওতে অনেক রকম ভুল কাজ হয়ে থাকে অনেক সময়, সেগুলো অনেকে হয়তো বুঝতে পারে, কিন্তু ভুল হলে সেটা কিছু মনে করবেন না, মাঝে মধ্যে ভুল হতেই পারে। তো যাই হোক, আমরা 10 নম্বর বোল্ট 3টে টাইট করে দিলাম। এটার কাজ পুরো কমপ্লিট। এবার আমাদের ভালো করে টাইট করতে হবে, ঢিলে না হয়, কারণ ঢিলে হলে কিন্তু প্রবলেম আসতে পারে। কারণ এই যে নাট খুলে গেলে ক্লাচের যে কভার আছে, কভারে কিন্তু ক্ষতি হবে, এটারও ক্ষতি হবে। এবার আমার ক্লাচ বেয়ারিংটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দিলে এইটা আমরা বসিয়ে দিচ্ছি। এটা ক্লাচের পুশ, আর এর মধ্যে কিন্তু একটা আমাদের বল থাকে। বলটা আছে কি না সেটা চেক করে অবশ্যই লাগাবেন। এই যে বলটা দেখুন, আমি লাগাচ্ছি এখন। এর মধ্যে একটা বল থাকে, বলটা কিন্তু এই যে ঢুকিয়ে দিলাম। একটা কিন্তু বল থাকে, বলটা কিন্তু অবশ্যই দেওয়া উচিত। এবার আমরা ক্লাচ কভারটাকে ফিট করব। ক্লাচ কভারটা দেখে নিলাম সব ঠিক আছে কিনা। এবার আস্তে আস্তে ঢুকিয়ে আমরা
গ্লাস কভারটা ফিট করে দেবো। এবার বলছি, যেরকমভাবে খোলা হয়েছিল ঠিক সেরকমভাবেই আপনাদের ফিট করতে হবে। এটা আস্তে করে ঠুকে বসিয়ে দিলাম, কারণ এই যে অয়েল সিল আছে কিকের, এই অয়েল সিল অনেক সময় একটু চাপ থাকে বা হাত দিয়ে ঠেললেও একটু অসুবিধা হয়, হালকা করে ঠুকে নেওয়াই ভালো। তো এবার আমরা বোল্টগুলো সব লাগিয়ে নিচ্ছি। আমাদের ক্লাচের কাজ কমপ্লিট। এবার আমরা সাইলেন্সার যাবতীয় যা আছে সব লাগিয়ে আমরা এটাকে ফিট করে দেবো। আর এই যে ক্লাচ প্লেট লাগালাম, মোবিলটা খারাপ হয়ে গেছে, মোবিলটা চেঞ্জ করে দিতে হবে। দিয়ে আমাদের গাড়িটাকে স্টার্ট করতে হবে। তো আশা করি ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই মতামত জানাবেন, কারণ আপনাদের মতামতই আমাদের অনেকটা ভালো লাগে। যাই হোক, আমাদের ক্লাচ প্লেট লাগানোর কাজ কমপ্লিট। এবার আমরা এটাকে মোবিল, কিক, মানে যাবতীয় যেগুলো করার সেগুলো করে আমরা ফিটিং করে দেবো। আশা করি ভালো লাগছে। সাইলেন্সারটাকে আমরা ফুল টাইট করে নেবো। এবার সব তো দেখানো সম্ভব নয়, যতটা পাচ্ছি ততটাই দেখাচ্ছি। আর বেশি দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে বা তাতে একটা বাজে ধরনের